আসসালামু আলাইকুম। পাওয়ার মিস্টার এর লো ফ্রিকোয়েন্সি হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে নিলাম। দীর্ঘ প্রায় 1-1.5 বছর যাবৎ, 1 থেকে 1.5 বছর বেশি বা 2 বছরের মতো হবে। অনলাইনে যখন হাইব্রিড সোলার ইনভার্টারগুলো দেখছিলাম তখন চোখের সামনে মোটামুটি সীমিত খরচের মধ্যে হাইব্রিড সোলার ইনভার্টার খুঁজছিলাম। তখন মার্কেটে বিভিন্ন কোম্পানি দেখছি, বাট সবগুলোই আমার চাহিদা অনুযায়ী এবং খরচ অনুযায়ী হচ্ছিল না। একটা সময় হাইব্রিড ইনভার্টার নিয়ে মোটামুটি ভালোভাবেই ঘাটাঘাটি করতে করতে একটা সময় সিদ্ধান্ত নিলাম যে হাইব্রিড ইনভার্টার, যেগুলো হাইব্রিড টেকনোলজি ইউজ হয়, এগুলো মূলত হাইব্রিড কম্বিনেশনে যখন চলে তখন ট্রান্সফরমার বেস বা আইসোলেটেড ট্রান্সফরমার বেস যেই ইনভার্টারগুলো, এগুলো হাইব্রিড মোডে কাজ করে না, এগুলো সুইচিং মোডে কাজ করে। যেমন যখন আমরা সোলার থেকে ব্যবহার করি তখন আইসোলেটেড ট্রান্সফরমার বেস যেই ইনভার্টারগুলো রয়েছে এগুলো শুধু সোলার থেকে পাওয়ার দেবে। আবার যখন ব্যাটারি থেকে ইউজ করব তখন শুধুই ব্যাটারি থেকে দেবে। আবার যখন বিদ্যুৎ থেকে ব্যবহার করবো শুধু বিদ্যুৎ থেকে। তবে এটার ক্ষেত্রে যখন সোলার থেকে আমরা যেই বিদ্যুৎটা পাবো লো ফ্রিকোয়েন্সি হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে, সেই বিদ্যুৎটা সরাসরি আমরা বিদ্যুৎ হিসেবে আলাদাভাবে ব্যবহার করতে পারবো। এবং চার্জিংয়ের ক্ষেত্রে ইউটিলিটি প্লাস সোলার দুইটাই কম্বিনেশনে চার্জ হবে একই সাথে। তো এই জিনিসটি আসলে মূলত দেশের বাইরে থেকে আনার জন্য মূলত সাধারণভাবে কেউ সাহস করতে পারেনি। আমি মোটামুটি রিস্ক নিয়েই মূলত জিনিসটা আনালাম। এটা হচ্ছে 3 কিলোওয়াটের একটি ইনভার্টার। 3 কিলোওয়াটের একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন, 3800 VA, 3 কিলোওয়াট। অপারেটিং টেম্পারেচার 10 to 50 ডিগ্রি সেলসিয়াস। প্রোটেকশন ডিগ্রি IP21, দ্যাট মিনস এটা বাইরে বা ইয়েতে ব্যবহার করা যাবে না, ইনডোরের জন্যই। ইনভার্টার মোডে ডিসি ইনপুট, এটাতে 24 ভোল্টের 156 অ্যাম্পিয়ার, 56+ অ্যাম্পিয়ার ব্যাটারি ইনপুট করা যাবে। তো আমি মূলত নিয়েছি এখানে একটি, আপনাদের দেখাচ্ছি, লিওয়ার্ডের 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি। তো আমি ব্যাটারিটা এখন আনপ্যাক করে নিই। জাস্ট ডিভাইসটা যেহেতু ভারী ছিল, অনেক বাইরে থেকে আসছে, তো এটা দেখানোর জন্য আমি খুলেছি। তো খুঁটিনাটি কিছু জিনিস, যেমন এখানে যে লেভেল স্টিকারটা, ম্যানুফ্যাকচার ডেটের যে স্টিকারটা রয়েছে সেটা ড্যামেজ হয়ে গেছে। তা আমি আরও কিছু বিষয় ইনফর্ম করে নিই, তারপরে ওদিকে আসছি। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্ট, এরকম ইনপুট ভোল্ট 24 ভোল্ট। একদম এসি আউটপুট ইনভার্টার মোডের যা কাজ করবে, এটা 24 ভোল্টের 156 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট নেবে, আউটপুট করবে। এসি আউটপুট দেবে হচ্ছে 220 ভোল্ট, 50-60 হার্টস। এটা ডুয়েল ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। তবে এটা লো ফ্রিকোয়েন্সি ইনভার্টার, যেহেতু আইসোলেটেড ট্রান্সফরমার, ডাবল ট্রান্সফরমার এটার মধ্যে দেখতে পাচ্ছেন, দুইটা ট্রান্সফরমার, এখানে দুইটা ট্রান্সফরমার রয়েছে, 13 অ্যাম্পিয়ার। সুতরাং এটাতে আমার এসি আউটপুটে 15 অ্যাম্পিয়ার একটি ব্রেকার ইউজ করতে হবে। এসি ইনপুটের ক্ষেত্রে আসি, এসি চার্জিং পোর্ট 27 ভোল্টে চার্জ করবে 36 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্স। এসি ইনপুট 220 ভোল্ট, এটা 50 হার্টস, 60 হার্টস, 50 বা 60 হার্টস পর্যন্ত হয়ে থাকে। এসি আউটপুট এরকম বাইপাস মোড আছে, যেটাতে বাইপাস মোডে এটা কাজ করবে 13 অ্যাম্পিয়ার বা 3000 ওয়াট পর্যন্ত বাইপাস মোডে। সোলার মডেল
দেখতে পাচ্ছেন সোলারের ক্ষেত্রে সোলার মোড ম্যাক্সিমাম প্যানেল 1600 ওয়াট পর্যন্ত এটাতে ব্যবহার করা যাবে। প্যানেল পাওয়ার 1600 ওয়াট, ম্যাক্স চার্জিং কারেন্ট 60 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দেবে। সোলার ভোল্টেজ রেঞ্জ 30 থেকে 150। দ্যাট মিনস এটাতে প্যারালালে ব্যবহার করতে হবে, সিরিজে ব্যবহার করা যাবে না। সিরিজে সর্বোচ্চ 3টা প্যানেলে ব্যবহার করা যাবে, তারপরে প্যারালালে ব্যবহার করতে হবে বাকি প্যানেলগুলো। যদি 550-এর ব্যবহার করা যায় সেক্ষেত্রে সর্বোচ্চ 3টা প্যানেল প্যারালাল সিরিজ করে ব্যবহার করা যাবে, বাকিগুলো প্যারালাল করে নিতে হবে। বেস্ট ভোল্টেজ ট্যাগ রেঞ্জ এটা হচ্ছে 30 থেকে 105-105-এর মধ্যে। দ্যাট মিনস হচ্ছে দুইটা ব্যবহার করতে হবে। ম্যাক্স পাওয়ার ভোল্টেজ সোলার ভোল্টেজ 150-এর উপরে যাওয়া যাবে না। এই হচ্ছে প্রোডাক্টের স্পেসিফিক। এখানে তো দেখলেন 24 ভোল্ট। তো আমরা এখনও প্রোডাক্টে পাওয়ার দেইনি, পাওয়ার দেওয়ার পরে বাকিটা আসবো, পাওয়ার দেবো, বাকিটা আসতেছি।